অনেক মানুষই জানে না বিশ্বের অন্যতম বড় কাঁঠাল উৎপাদনকারী দেশ হলো ভিয়েতনাম। দেশটির ডং নাই, তিয়ানজিয়ান এবং বেন্থ্রে অঞ্চলে এমন অনেক বড় বড় বাগান রয়েছে যেখানে কয়েক লাখ কাঁঠাল গাছ একসাথে দেখা যায়। প্রতি বছর এই অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন টন পরিমাণ কাঁঠাল উৎপাদন করা হয় এবং সেগুলো শুধু ভিয়েতনামের বাজারেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। আমাদের দেশের কাঁঠাল চাষ আর ভিয়েতনামের কাঁঠাল চাষের টেকনিক একেবারেই আলাদা। এ কারণেই তাদের কাঁঠাল সবথেকে বড় এবং বেশি মিষ্টি হয়। এই বিশাল বাগানগুলোর কাজ শুরু হয় ভালো মানের চারা নির্বাচন করার মাধ্যমে। কৃষকরা সাধারণত উন্নত জাতের কাঁঠাল গাছের কলম থেকে নতুন গাছ উৎপাদন করেন। এতে নতুন গাছ দ্রুত বড় হয় এবং ফলের মানও ভালো থাকে। চারা লাগানোর আগে উঁচু বেলে দোআঁশ জমি নির্বাচন করা হয়। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ত তৈরি করা হয় এবং সেখানে জৈব সার ও অন্যান্য পুষ্টি উপাদান মিশিয়ে চারা রোপণ করা হয়। ভিয়েতনামে কাঁঠাল গাছে ফল ধরতে 2 থেকে 5 বছর সময় লাগে। এই সময়টাতে গাছের নিয়মিত পরিচর্যা করা হয়। পর্যাপ্ত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং গাছের চারপাশের মাটি আলগা রাখা হয়। এতে গাছ দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে। কাঁঠালের ভালো ফলনের জন্য গাছের অতিরিক্ত ডাল ছেঁটে ফেলা হয়, যাতে সূর্যের আলো এবং বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারে। এতে একটি সাধারণ কাঁঠাল গাছের তুলনায় অনেক বেশি পরিমাণ ফল ধরে। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে ছোট ছোট কাঁঠাল তৈরি হতে শুরু করে। ভিয়েতনামের বিখ্যাত কাঁঠালের অন্যতম বৈশিষ্ট্য হলো এর বড় আকার, মিষ্টি স্বাদ এবং ঘন সুগন্ধ। মূলত পর্যাপ্ত সূর্যের আলো, হালকা গরম আবহাওয়া এবং উর্বর মাটি এই কাঁঠালকে আরও সুস্বাদু করে তোলে। আর এ কারণেই আন্তর্জাতিক বাজারে ভিয়েতনামের কাঁঠালের চাহিদা অনেক বেশি। ফল পুরোপুরি পেকে গেলে সংগ্রহের কাজ শুরু হয়। সাধারণত শ্রমিকরা ধারালো ছুরি বা বিশেষ কাটার দিয়ে কাঁঠাল গাছ থেকে সাবধানে কেটে সংগ্রহ করেন, যাতে ফলের ক্ষতি না হয়। এরপর বড় বড় ঝুড়ি এবং প্লাস্টিকের বাক্সে করে সেগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে কাঁঠালগুলো আকার এবং মান অনুযায়ী আলাদা করা হয়। উন্নত মানের কাঁঠালগুলো সরাসরি রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে কিছু কাঁঠাল বিভিন্ন খাদ্যপণ্য তৈরির জন্য আলাদা ফ্যাক্টরিতে পাঠানো হয়। যে সকল কাঁঠাল সরাসরি খাওয়ার জন্য রপ্তানি করা হবে সেগুলো বিশেষভাবে পরিষ্কার করে ওজন করা হয় এবং প্যাকেটে ভরে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। বাকি কাঁঠালগুলো ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে সেগুলো ভালোভাবে ধোয়া হয়। বিশেষ মেশিনের সাহায্যে ফলের বাইরের ময়লা পরিষ্কার করা হয়। এরপর শ্রমিকরা স্বয়ংক্রিয় যন্ত্র এবং হাতে কাঁঠাল কেটে এর খোসা, আঁশ এবং বীজ আলাদা করেন। এই পর্যায়ে শুধু হলুদ রঙের কোয়াগুলো রেখে দেওয়া হয়। এরপর বিভিন্ন ধরনের পণ্য তৈরি করার জন্য আলাদা আলাদা লাইনে কাজ শুরু হয়। কিছু কাঁঠালের কোয়া সরাসরি ঠান্ডা করে ফ্রোজেন কাঁঠাল হিসেবে সংরক্ষণ করা হয়, যেগুলো আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতে রপ্তানি করা হয়। ফলে সারা বছর তারা তাজা কাঁঠালের স্বাদ উপভোগ করতে পারে। আবার কিছু কাঁঠাল থেকে রস এবং পাল্প বের করা হয়। এই পাল্প বিশেষ ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা হয় এবং পরে বিভিন্ন বোতল ও প্যাকেটে ভরে কাঁঠালের জুস বা পানীয় হিসেবে বাজারজাত করা হয়। অনেক কারখানায় কাঁঠাল দিয়ে ক্যানজাত ফল তৈরি করা হয়। এতে পরিষ্কার করা কাঁঠালের কোয়া সিরাপের সঙ্গে ক্যানের মধ্যে ভরে সিল করে দেওয়া হয়। এরপর উন্নত তাপমাত্রায় প্রক্রিয়াজাত করা হয় যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই ক্যানজাত কাঁঠাল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এছাড়া কাঁঠাল দিয়ে জ্যাম, জেলি, মিষ্টি সিরাপ এবং বিভিন্ন ধরনের ডেজার্টও তৈরি করা হয়। কিছু কারখানায় কাঁঠাল শুকিয়ে ড্রাই কাঁঠালও তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় বিশেষ ড্রায়ার ব্যবহার করে ফলের ভেতরের পানি শুকিয়ে ফেলা হয়, ফলে অনেক দিন পর্যন্ত এটি ভালো থাকে। বিভিন্ন খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাঁঠালের পাল্প ব্যবহার করে জুস, স্মুদি এবং ফ্লেভারযুক্ত পানীয় তৈরি করে। এছাড়া আইসক্রিম, দই এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরিতেও কাঁঠালের পাল্প বা পাউডার ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে তৈরি পণ্যগুলো এরপর আধুনিক প্যাকেজিং লাইনে পাঠানো হয়। সেখানে বোতল, ক্যান অথবা বিশেষ প্যাকেটে পণ্য ভরা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং অন্যান্য তথ্য উল্লেখ করা হয়। এরপর সেগুলো বড় বড় বাক্সে ভরে গুদামে রাখা হয়। সংরক্ষণের পর এসব পণ্য ট্রাক এবং কন্টেইনারের মাধ্যমে বিভিন্ন শহরে পাঠানো হয়। কিছু পণ্য সরাসরি সমুদ্র বন্দর এবং বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। সবশেষে এই পণ্যগুলো বিভিন্ন সুপার শপ, হাইপার মার্কেট, ফলের দোকান এবং অনলাইন বাজারে পৌঁছে যায়। সেখানে সাধারণ ক্রেতারা সহজেই কাঁঠাল অথবা কাঁঠাল দিয়ে তৈরি বিভিন্ন পণ্য কিনতে পারেন। এভাবে ভিয়েতনামের বিশাল বাগানে জন্ম নেওয়া একটি কাঁঠাল ধাপে ধাপে আধুনিক কারখানায় প্রসেস হয়ে বিশ্বের বিভিন্ন দেশ পর্যন্ত পৌঁছে যায়।